এই মহিলাটি এখনো জীবিত রয়েছে, শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে। এখানে জীবিত একটি মহিলার লাশ পাওয়া গেছে, শেষ পর্যন্ত দেখুন। মাটি খোঁড়ার পর লাশটি পাওয়া হবে, শেষ পর্যন্ত দেখলে বুঝবেন। মহিলাটিকে কেউ নিশ্চয়ই এখানে জোরে হইলে দল হয়ে মাটির তলে ঢুকাইয়া দিছে, জানে মারার জন্য, কিন্তু মরে নাই। এখানে অনেক মানুষ বিয়ে জমেছে, আশেপাশে গ্রামের সব মানুষ চলে আসছে, দেখতেছে সবাই। উনি মাটি কোদাল দিয়ে সরাচ্ছেন। আশা করি যেহেতু দেখতেছেন এবং দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, মহিলাটিকে দেখতে পারবেন। আমাদের ওষুধ বসে এখন বন্ধ করে দিতেছি। একটা হ্যাঁ তুলো, একটু আগাবেন না, যা জায়গা থেকে দেখবেন। আমরা তো খেলা দূর থেকে দেখতে পারতেছি, সবাই তো দেখবে ভাই, সমস্যা কি? 30টাই তো, 250। হ্যাঁ তুলো তুলো, তুমি যাও। আপনারা সবাই ভিতরে গেছেন না, ভিতরে সবাই গেলে খেলা দেখবেন কিবা? ভিতরে যদি সবাই যায় তাহলে খেলা দেখবেন কিবা? একটু ছাড়বেন গিয়া। পরে এই মেয়েটার নাম হচ্ছে রাজিয়া। মেয়েটার নাম হচ্ছে রাজিয়া। তার কবরে ঢোকানির আগে তার 3 মিনিট আগে মুখ বান্ধা হয়েছে। বলবেন কারণ তলে কিন্তু অন্ধকার, সেখানে কিন্তু তুমি থাকতে পারবো না, এই জন্য উপর থেকে সবাই দিছি। আর এখন 2 মিনিট পরে খুলতে হবে। বলবেন কারণ উপরে বাতাস বেশি খাই বোঝা, এটা নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের খেলা হয়েছে নিয়ন্ত্রণ আর কৌশল, কোনো সাধু নাই। এই মেয়েটার নাম হচ্ছে রাজিয়া, বাড়ি হচ্ছে টাঙ্গাইল। এরকম যদি কারো একটা মেয়ে, কারো একটা বোন বাইন্দা বাজারে ফেলাইতো, বাবা বা ভাই বোন পাগল হয়ে যাবে। এই গরিব মেয়েরা অনেক পেটের ভাতে দুঃখের জন্য আজকে আপনাদের নেত্রগুনা আইসে মাটির নিচে ঢুকছিল, তরুণরা নেত্রগুনা মাটির নিচে ঢুকছে। যদি কারো দয়া হয়, কারো মায়া হয়, মানুষে বলে সকালবেলার ধনীরে তুই বিকাল বেলার ফকির, বিকাল বেলার ধনীরে তুই সকাল বেলার ফকির। এই যে কই, হ্যাঁ এটা লোকে ডাক দেন, যেগুলো লোকে ডাক দেন। আমি কাছে যাবো, আপনার কাছে যাবো, ছেড়ে যাবো, যেগুলো লোকে ডাক দেন। হ্যাঁ যদি কোনো লোক থাকেন মেয়েটা ডাক দেন। একটা 30-50, একটা 30-50। হ্যাঁ মেয়েটারে ডাক দেন যদি কারো লাগে।